अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। 20 বছর আগে ঠিক করিসনি তুই, তোর পাপ স্বীকার করে নে দুর্গা। আমায় ক্ষমা করে দাও মা দুর্গা, আমি অসহায় ছিলাম। ওই মেয়েটা আমার স্বামীকে নিজের বশে করে নিয়েছিল। সবকিছু এই পরিবারের জন্যই করেছিলাম মা। কি আছে এখানে? না, এরকম করবেন না, আমাকে যেতে দিন। আমি আপনাদের কাছে ভিক্ষে চাইছি, করবেন না এরকম। মা, এই বাচ্চাটা তো অন্য কোনো লোকের, তাহলে পেটে যেটা আছে সেটা অন্য কারোরই হবে। এই রকম মেয়েদের আমি ঘেন্না করি। দয়া করুন, দয়া করে আমাকে যেতে দিন। মা, এই বাচ্চাটা যদি বাবারই হয় তাহলে শেষ করে দে ওকে। যেমন ভাবে আমার মাকে মেরেছিলে ঠিক তেমন ভাবে শম্ভুকে মরতে হবে। বাচ্চাটার আওয়াজ তো এখান থেকেই আসছিল, হঠাৎ করে থেমে গেল কেন? ভালো করে বাঁধ। আমার জায়গা নিতে চেয়েছিলি তুই, হ্যাঁ? এই বংশকে বংশধর দিবি? আগুন লাগিয়ে দে। হ্যাঁ মা, কেরোসিন তেল নিয়ে আসছি। পালিয়ে যা সোনা, পালা। রমেশ, অবতার, ধর ওকে। মানছি আমি ভুল করেছিলাম, কিন্তু আমার ছেলেদের আর শম্ভুকে তার অধিকার দেওয়ার জন্য আমি এসব করেছি। মেরে ফেলেছি ওই মেয়েটাকে। কে আছে এখানে? আর কি করতাম তুমি বলো না? আর কি করতাম? আমার আর কিছু মাথাতেই আসেনি। আমি সহ্য করতে পারিনি। আমার সন্তানেরা রাস্তায় চলে আসতো মা, এসব আমি ওদের জন্য করেছি, ওদের জন্য। আমার শম্ভুকে শেষ করে দিতে চেয়েছিল। এইসব আমি সহ্য করতাম না, সহ্য করতাম না। আমি মানছি ভুল করেছি, পাপ করেছি, আমি ক্ষমা করে দাও মা। তবে একটা কথা বলো মা, আমার শম্ভু কি বিপদে আছে? মা, আমার পাপের শাস্তি আমার শম্ভুকে দিও না, আমার নাতিকে দিও না মা। ওকে রক্ষা করো মা, আমার শম্ভুকে বাঁচাও মা। কে আছে এখানে? যখনই শম্ভু তারটা ছোবে তখনই শেষ হয়ে যাবে আর আমার প্রতিশোধও পূরণ হবে। প্রদীপ, আমার শম্ভু কোনো বিপদে পড়বে না তো? শম্ভু, এটা আবার কেমন আওয়াজ? শম্ভু কোথায়? হ্যাঁ শম্ভু, শম্ভু। মৌহা, তুই এইভাবে ঠকালি তুই আমাকে? মৌহা,
তুই যেটা আজ আমার সাথে করলি, ছাড়বো না তোকে আমি। কে আছে এখানে? দেখো, আমি জানি যে এখানে কেউ একটা আছে। বাইরে চলে এসো, নাহলে তোমার জন্য ভালো হবে না। কিন্তু আমি তো এখানে কাউকে একটা দেখে। কে আছে এখানে? একবার শম্ভু এই তারটা ছুঁয়ে নিক, তারপরে ওর মৃত্যু নিশ্চিত। শম্ভু! শম্ভু! কে আছে এখানে? ছোট বাবুর গলার আওয়াজ। এটা তো গুপ্ত দরজার ভেতর থেকেই আসছে। ঠিক আছে তো? আমার সোনা শম্ভু, তুই ঠিক আছিস তো? আমার সোনা ঠিক আছিস তো? আমি ঠিক আছি মা। শম্ভু, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? ঠাকুমা, আমি ঠিক আছি। আরে তোমরা তো চেঁচামেচি করছো কেন? হ্যাঁ, আরে এসব কি করে হলো? হে ভগবান! মহুয়া ঠিক কথা বলছিল। হ্যাঁ, তোর জীবনে ঝুঁকি আছে শম্ভু। এখান থেকে বেরিয়ে যাই। সবাই তোকে মারার চেষ্টা করছে, কে জানে কেন। আমি জানি মা এটা কে করছে। আর ও এখানেই ছিল মা। ঠাকুমা ওই আমাকে এই ঘরে নিয়ে এসেছে। কি হয়েছে? এত হইচই কিসের? সব ঠিক আছে তো? কারোর কোনো ক্ষতি হয়নি তো? আপনারা কাউকে খুঁজছেন? আমি তাকে খুঁজছি, সেই মহিলাকে খুঁজছি যে আমাকে মারার চেষ্টা করেছে। আমি ওকে দেখেছি এখানে। ও এখানেই, এই রুমেই ছিল। যদি ওই মেয়েটা এই বাড়িতেই থাকে তাহলে সমস্ত দরজা বন্ধ করে দে, ও যেন পালাতে না পারে।
কি হয়েছে? এই চুড়িটা, আমি এই চুড়িটা দেখেছি। এই চুড়িটা কি চুরি? কি তার মানে তুমিই ছিলে তো এই ঘরের মধ্যে? তুমিই ছিল ওই আলমারির পিছনে, তুমি লুকিয়েছিলে? আপনি ওকে দেখেছিলেন? হ্যাঁ, আমি ওকেই দেখেছি। তার মানে হচ্ছে যে ওই সেই মহিলা যে আমাকে মারার চেষ্টা করছে। তার মানে মহুয়া সত্যি কথা বলছিল। উত্তর দাও, উত্তর দাও, কেন করছো তুমি এরকম? কেন আমাকে মারতে চাইছো তুমি? উত্তর দে, কে তুই? মা ঠাকুরন, আমি মালিক। মালিক, আপনি আমায় দোষ দিচ্ছেন। আরে আপনি তো সেই মানুষ যিনি আমায় বাঁচিয়েছিলেন, আর আজ আপনিই দোষারোপ করছেন। আমি তো এখানে আসিনি, উপরে কাজ করছিলাম। মালিক, এসব কি বলছেন আপনি? মিথ্যে কথা কেন বলছো তারা? দেখো, এই যে ড্রামা করছো না, বন্ধ করে দাও। আমি জানি যে ওই ছবিতে যে বাচ্চাটা আছে না, তারা, সেটা তুমি। বলো তারা, বলো। হ্যাঁ ঠিক আছে, আমি মানলাম যে তোমার সঙ্গে অন্যায় হয়েছে, কিন্তু কোনো নিরপরাধকে মারার অধিকার তোমার নেই। আর এভাবে বলো না মহুয়া দিদি, চুপ করো। আর কত দোষারোপ করবে আমার উপর? আমি তো বলছি ওই ছবির মধ্যে যে মেয়েটা আছে সেটা আমি নই। ওর হাতে দেখো একটা চিহ্ন রয়েছে। আমার হাতে আছে কি ভালো করে দেখো তুমি। আর আমার মা বাবাও বেঁচে আছে। তুমি বলো কেন এই কাজ করব আমি? তোমরা সবাই তো জানো যে আমার মা বাবা বেঁচে আছে, সবটাই তো জানো তোমরা। চুপ! আমি জানি তুমি মিথ্যে কথা বলছো। মহুয়া দিদি, তারা নির্দোষ বৌদি, তারার হাতটা ছেড়ে দাও। রাধে বাবু মিথ্যে কথা বলছে। তোমার কাছে কি প্রমাণ আছে বৌদি? এই বেচারি গরিব মেয়ে আর নথ খোলা মহিলা হতে হতে বেঁচে গেছে, আর ওকে তুমি বাড়ি থেকে বের করে দিলেও যাবে কোথায়? এসব কি হচ্ছে? রাধে, রাধে, আমি একদম নিশ্চিত যে আমি ওই মেয়েটাকেই দেখেছি ওখানে। এতটা সঠিক তুমি কিভাবে হচ্ছ? শুধুমাত্র একটা বালা দেখে তুমি এই বেচারি মেয়েটার ওপর দোষারোপ করছো? বাহ, আমার প্ল্যান তো ভালোই কাজে লেগেছে। আরে কি হয়েছে কি তোমাদের দুজনের? মহুয়া বৌদির স্বপ্ন আর তোমার ভ্রম। তোমাদের কারুর কাছে কোনো প্রমাণ নেই। ছোট থেকে আজ পর্যন্ত তোমার হাতের পুতুল হয়ে থেকেছি। তুমি যেমনটা বলেছো আমি তেমনটা করেছি, এমনকি তোমার কথা মতো আমি বাবলিকে বিয়েটাও করেছি। আর তোমার জন্য দাদা আমি আমার বাবাকেও ভুল বুঝেছি। তোমার জন্য আমি লক্ষণ হয়ে পিছনে দাঁড়িয়েছি, আর তুমি কখনো আমার রাম হয়ে উঠতে পারোনি। এতদিনে বুঝেছে। আমি আপনাকে বলেছিলাম না মা, একেবারে বাঘের বাচ্চা আমার ছেলে। আরে একদম ঠিক বলেছে আমার রাধে।
আরে কি ঠিক বলছে? শম্ভু সবসময় রাধের পাশেই থেকেছে। হ্যাঁ থেকেছে তো, নিজের স্বার্থের জন্য পাশে থেকেছে, আর কিচ্ছু না। এই রমেশ, তুমি আবার উল্টোপাল্টা কথা বলছো কেন? ওকে ভুল বোঝাচ্ছ। আরে আপনারা আবার নিজেদের মধ্যে ঝগড়া করছেন। শান্ত হয়ে যান। দেখুন, এভাবে ঝগড়া করলে কোনো লাভ হবে না। শোনো মহুয়া, তুমি আমাদের ব্যাপারে একদম নাক গলাবে না। আর এই সব কিছু তোর জন্যই হচ্ছে। বড় মা, এই সব তো তারা করেছে বলুন, তাহলে আপনি আমাকে দোষারোপ কেন করছেন? আমার তীর একদম নিশানায় লেগেছে। এইবারে এই পরিবার টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে, আর তারপর আমি শম্ভুবাবুকে নিয়ে এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাব। যাই হোক, আমিও না হয় একটু মজা দেখি। বন্ধ করুন আপনাদের ঝগড়া। এই বাইরের মেয়েটার জন্য বাড়িতে একটা অশান্তি লেগে গেছে, দেখুন তো। এ আমাদের পরিবারের কেউ হয় নাকি? যেতে দিন না একে। চলো বেরো। আমার কথাটা শোনো একবার। চল, আমার কথাটা শোনো এখান থেকে। ডাকুন রাধে, বাঁচান আপনার তারাকে। দাঁড়াও। তারার হাতটা ছাড়ো বাপি। রাধে বাবু, ওকে যেতে দিন, ও ভালো মেয়ে নয়। বৌদি। রাধে বাবু, এই অন্যায়ের হাত থেকে আমায় বাঁচান। আপনি তো জানেন আমার বাবা আমায় বিক্রি করে দিয়েছে। বাইরে গেলে আমার কি হবে সেটা জানেন তো, আর এটাও জানেন যে আমার কাছে থাকার কোনো জায়গা নেই। এই মহল থেকে আমায় তাড়িয়ে দেবেন না, আমায় বিশ্বাস করুন আপনি। রাধে বাবু, আপনি ওর কথা একদম শুনবেন না, ও মিথ্যে কথা বলছে। রাধে, যদি এই মহল থেকে আমায় তাড়িয়ে দেওয়া হয়, আমি নিজের প্রাণ নিয়ে নেব। দাঁড়া। এটা তো হওয়ারই ছিল। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এসব করার কি দরকার তোমার? কেন বাঁচাচ্ছেন আমায়? আমার মরে যাওয়াই ভালো। কখন থেকে আমার উপর কত দোষারোপ করা হচ্ছে, কেন বাঁচাচ্ছেন আমায়? চুপ করো। কি করছিস তুই? রাধে, রাধে, এবার তোমাকে এই মহল থেকে কেউ বাইরে বের করতে পারবে না। আমি তোমার পাশে আছি। কাল তোমাকে আমি বিয়ে করব। আরে কি করছো? কি করব? কিছুক্ষণ আগে তো শম্ভুকে কথা শোনাচ্ছিল, আর পর মুহূর্তেই আমার খুশি কেড়ে নিল। কবে শিখবে এই ছেলেটা? রাধে বাবু, এসব কি বলছেন আপনি? আপনার মাথা কি খারাপ হয়ে গেছে? এই মেয়ের সঙ্গে আপনি মুখ সামলে বৌদি। তারা আমার হবু স্ত্রী, এটা ভুলে যেও না। রাধে,
এটা কি করলি তুই রাধে? আরে বিয়েটা কোনো ছেলে খেলা নাকি? যখন ইচ্ছে করলো সিঁদুর পরিয়ে দিলি, বিয়ে করে নিলি। এটাই ঠিক ঠাকুমা, ভীষণ সুন্দর। মানে এই মহলে শম্ভু দাদা যা কিছু করবে সেগুলো সবই ঠিক। মানে আশীর্বাদ একজনের সঙ্গে, বিয়ে আরেকজনের সঙ্গে, কিন্তু আবার বিয়ের পর খুশি না থেকে ডিভোর্স দিয়ে আবার তাকে বিয়ে করলো যে কিনা আমার স্ত্রী ছিল। এটা কেমন বিচার ঠাকুমা? এটা কি ধরনের ব্যবহার? এই বিয়েটা তো আমি করেই ছাড়বো। আর আমার কারুর থেকে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। রাধে, পাগল হয়ে গেছিস নাকি তুই? কাজের মেয়েকে বিয়ে করবে ও? এটা কি করলেন রাধে বাবু? যেন এরকম না হয় যে তারা আপনাকে ব্যবহার করে এই বাড়ির সমস্ত সুখ কেড়ে নেয়।